ন্যাড়াপোড়া বা হোলিকা দহন 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন কবে, দোল কবে খেলবো, জানবো হোলিকা দহনের মাহাত্ম্য কথা, ন্যাড়া পোড়ানোর নিয়ম রীতি। আজকে 24শে মার্চ 2024। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই বাংলার প্রবাদ দিয়ে শুরু হয় ন্যাড়া পোড়া। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রঙের উৎসব হোলি বা দোল। ফাল্গুনী পূর্ণিমার আগের দিনটি পালিত হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হিসাবে। তার পরের দিনই হয় দোল উৎসব বা হোলি। এই দোল পূর্ণিমা কবে? পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল খেলা হয়। তবে এবার 24-25 দুদিনই পূর্ণিমা থাকবে, যে কারণে দোল পূর্ণিমা কবে পালন করা হবে তাই নিয়ে আছে বিভ্রান্তি। শাস্ত্র মতে ফাল্গুন পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয়। তার পরের দিনই অর্থাৎ প্রতিপদ তিথিতে এই দোল খেলা হয়ে থাকে। 2024 সালের 24শে মার্চ সকাল 9:56 পূর্ণিমা তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন 25শে মার্চ দুপুর 12:29। শাস্ত্র মতে দুদিন পূর্ণিমা তিথি থাকলে প্রথম দিন যদি প্রদোষকালে ভদ্রামুক্ত সময়ে পূর্ণিমা পাওয়া যায়, তাহলে সেই দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করা হয়। তার পরের দিন দোল বা হোলি খেলা হয়। এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের শুভক্ষণ কখন আছে? 24শে মার্চ ভদ্রার অনুপস্থিতিতে প্রদোষকালে পূর্ণিমা তিথিতে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো করা হয়। 2024 সালে হোলিকা দহনের শুভক্ষণ রাত 11:13 থেকে 12:27 পর্যন্ত। হোলিকা দহনের জন্য মোট 1 ঘন্টা 14 মিনিট সময় পাওয়া যাবে। এবারে জানবো এই হোলিকা দহনের মাহাত্ম্য কথা। পুরাণ অনুযায়ী হোলিকা দহন অসত্য ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের সত্য ও ধর্ম জয়ের প্রতীক। রাক্ষস বংশে জন্মানো বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তার বাবা হিরণ্যকশিপু ও পিসি হোলিকা। প্রহ্লাদকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেন হিরণ্যকশিপু। কঠোর তপস্যার পরে আশীর্বাদ হিসেবে পাওয়া চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত কাঠের উপরে বসেন হোলিকা। আশীর্বাদ ছিল এই চাদর গায়ে থাকলেও আগুন তাকে পোড়াতে পারবে না। বিষ্ণুর উপর বিশ্বাস রেখে তার নাম জপ করতে করতে প্রহ্লাদ জ্বলন্ত কাঠের উপর অধিষ্ঠিত হোলিকার কোলে বসে পড়েন। কিন্তু নারায়ণের কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের শরীর ঢেকে দেয় এবং আগুনে পুড়ে যায় হোলিকা। তার থেকেই হোলিকা দহনের এই প্রথা শুরু হয়। এর পরের দিন তাই আনন্দে রং খেলায় মেতে ওঠেন সকলে। আবার হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পবিত্র প্রেমের কাহিনী। এই কারণে মথুরা, বৃন্দাবনে হোলি বিশ্ববিখ্যাত। এই ন্যাড়া পোড়ানোর রীতি কি? এই ন্যাড়া পোড়ানো হলো অশুভ শক্তির বিনাশ। এই দিনে শুকনো ডাল, কাঠ, শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপ আকারে করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ানোর পরে সবাই সেই ছাই শরীরে, কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর প্রভাব পড়ে না। ন্যাড়া পোড়া হলো খারাপের উপর জয়ের প্রতীক। কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়ের উদযাপন হলো এই রীতির মূল উদ্দেশ্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রঙের উৎসবে মেতে উঠুন সকলে। শুভ কামনায় নমস্কার।